হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল ফেরদৌস। আমি আমার পেজ থেকে লাইভে আসলাম। আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আ এই লাইভটা আমার জন্য অনেক, অনেক স্পেশাল। কারণ আমার সঙ্গে অনেকজন গেস্ট আছেন, যারা আমি যেহেতু একটা ডিজিটাল বিজনেস রান করছি, সেই বিজনেসের অনেক সাকসেসফুল পারসনসরা এবং আ তারা আমার এই ইনভাইট যে তারা অ্যাকসেপ্ট করছেন এজন্য আমি অনেক খুশি। সো আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি ইটালিতে বসবাস করছি দীর্ঘ অনেক বছর। আমার ফ্যামিলির সাথে অবশ্যই আমার ২ টা বেবি আছে। আমি আ আগে জব করতাম কিন্তু এই মুহূর্তে আর বাইরে কোথাও জব করি না। আমি ফুল টাইম একটা ডিজিটাল বিজনেস রান করছি আলহামদুলিল্লাহ। আর এই বিজনেসটা করে আমি অনেক, অনেক হ্যাপি। কারণ এই বিজনেসটা করে যেভাবে আমি আমার আ নিজেকে আ ফিন্যান্সিয়াল ভাবে এবং আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি। আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারছি এবং তার সাথে আমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছি। তো আমি আর বেশি কথা না বলে আমার গেস্টদের কাছে যাচ্ছি এবং তাদেরকে আমি পরিচয় করায় দিই। ফার্স্ট অফ এ আমার ফার্স্ট এ আসছি তানভীর ভাইয়ার কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম। আম ভাইয়া কানাডা থেকে। আ তারপরে আসছি কামরুন নাহার আপু। আপুও কানাডা থেকে। অ্যাকচুয়ালি আমার গেস্ট আজকে সবাই কানাডা থেকে, আমি শুধু ইটালি থেকে। আ সো এরপরে ম্যারি আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? রনি ভাইয়া, হ্যাঁ, জি আপু আলহামদুলিল্লাহ। সো রনি ভাইয়া, ভাইয়া কানাডা থেকে। সবাই আজকে কানাডা থেকে। সো আমি আ বেশি কথা না বলে আমি আমার গেস্টদের কাছে যাই। যেহেতু আমাদের লাইভ গুলো আসলে আ বেশ লং হয়ে যায় এবং অনেক বড় হয়ে যায়। সো আমি বেশি কথা বলব না। আ সো ফার্স্ট এ আমি ভাইয়ার কাছে যাই। আ ভাইয়া, আপনি যদি বলতেন আপনি কেন এই বিজনেসে আসছেন এবং আ আমাদের আসলে যেহেতু আমরা ডিজিটাল বিজনেস করছি, এই বিজনেসটা কি? আর আমরা এখানে কি কাজ করি? জি, জি, জি। থ্যাংক ইউ সো মাচ আমাকে আসতে বলার জন্য। এখানে তো সব কানাডার ইয়েরাই সবাই। আপনি একা ইটালি থেকে। আমাদের যদিও বিজনেসটা আসলে অনেক দেশ থেকে আপনার সাথেই তো বোধহয় মানে মোটামুটি ইউরোপের ওই যে কি বলে পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি মোটামুটি সবাই ইয়েতেই আছে। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। হুম। রনি ভাইয়ের শরীরে কি অবস্থা এখন? রনি ভাইয়ের আবার এই যে কিডনি আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি এখন রিকভারির দিকেই আছি। আপনার কিডনি স্টোনের অপারেশন হয়েছিল না? জি, আমার কিডনি স্টোন অপারেশনে তা গত শুক্রবারে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাক ভালো। এই তো মাসুমা আপু। কামনার আপু কামনার আপু তো আজকে বেশি একটা সাজুগুজু করেন নাই। না, আজকে ভাবলাম একটু সিম্পল থাকি। আপনি সবাই তো আমাকে ভাবে যে আমি বেশি সাজুগুজু করি, এজন্য আজকে একটু কমই সাজুগুজু করছি। মানে কমের মধ্যেও তো ভালো করছেন। বাট আপনি নরমালি যেটা করেন ওইটার মতো না আরকি। আপনার নরমালের মতো করে আসা দরকার ছিল। আরো বেশি সাজুগুজু করে আসা দরকার ছিল। ও আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম। গ্রেট, অলওয়েজ গ্রেট। নেক্সট টাইম। হ্যাঁ, আমাদের আসলে কি আমরা আসলে অ্যা এই বিজনেসটা নিয়ে তো এরকম আসলে কোয়েশ্চেন অ্যান্সার এরকম অনেক ইয়ে অনেক হচ্ছে। জি। হ্যাঁ, তো আ তারপরেও আসলে প্রতিদিনই তো আমাদের নতুন মানুষ আমাদের এই যে পেজগুলাতে জয়েন করে। প্রতিদিন ১৫-২০ জন মানে একেকজনের আন্ডারেই আপনার ১৫-২০ জন করে অনেকে মেসেজ দেয় যে কি আসলে বিজনেসটা কি? এজন্য আসলে আমাদের মোটামুটি প্রতিদিনই মানে কন্টিনিউয়াসলি আমাদের বিজনেসটা নিয়ে কথা বলতে হয়। কারণ প্রত্যেক দিনই আমাদের পেজে নতুন কিছু মানুষ এড হয়। তো এই জি কারণেই ভাইয়া, আসলে এটা অ্যাকচুয়ালি রাইট ভাইয়া, যে আমরা কিন্তু প্রতিটা লাইভে বলছি যে আমাদের বিজনেসটা আসলে কি। তারপরেও হুম, কিন্তু আমাদেরকে ১ম যখন কোয়েশ্চেন করা হয়, কেউ আমাদেরকে যখন ইনকোয়ারি করে, ১ম এই কোয়েশ্চেনটা করে যে, "আপু, লাইভ দেখলাম, অনেক কিছু দেখলাম, বাট বিজনেসটা কি এটা তো বুঝলাম না।" হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ। সেজন্য আচ্ছা, ভাইয়া এটা আসলে জরুরি এইখানেও আমাদের। একটা কথা আছে এই যে অনেকে যে বলে না যে কামুনাহার আপু আ আমার সাথে ওইদিন এটা নিয়ে কথা বলতেছিলাম যে যখন কেউ বলে যে আসলে কি বিজনেসটা কি? অনেক কিছুই তো বললেন, শুনলাম কিন্তু বিজনেসটা কি সেটাই বুঝলাম না। এইখানে আসলে আমার মনে হয় যে ব্যা ব্যা মূল যে কারণটা সেটা হচ্ছে যে আমরা সাধারণত যখন বিজনেস একটা শুনি আমরা মাথায় থাকে যে আমাদের যে প্রোডাক্ট, অবশ্যই একটা প্রোডাক্ট থাকবে।
এখন ওই পুরা লাইভে বা পুরা কথাতে যখন ওই প্রোডাক্টের কোনো সাবান, শ্যাম্পু, ডিব্বা, হাঁড়ি, পাতিল কোনো কিছুই শুনতেছে না যে প্রোডাক্টটা কি। তো এইজন্যই তারা বলে কি যে আমরা তো কিছু বুঝলাম না। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু বারবার বা ইয়েতে বলি খুব ক্লিয়ারলি এক লাইনেই বলি যে এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর বিজনেস। ঠিক আছে? এটা একটা সার্ভিস। এখানে আমরা কোনো কারণ পৃথিবীতে ২ টা ইয়েই থাকে বিজনেসের। ২ ভাবে বিজনেস করা যায়। এই ২ টার বাইরে আসলে কোনো বিজনেসই নাই। সেটা হচ্ছে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস। এই ২ টার একটা। আপনি খেয়াল করে দেখেন এই ২ টার বাইরে কিন্তু কোনো বিজনেসই নাই। আপনি যেই ধরনের বিজনেসই বলেন না কেন। অনলাইনে, অফলাইনে যেটাই বলেন। যেমন আপনি একটা রেস্টুরেন্ট দিলে আপনার প্রোডাক্ট হচ্ছে আপনার সিঙ্গারা। ঠিক আছে? কাচ্চি বিরিয়ানি। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট। আবার উবারের প্রোডাক্ট কি? উবার যে $1,000,000 একটা কোম্পানি, $1,000,000 একটা বিজনেস, ওদের প্রোডাক্ট কি? ইভেন আপনি যদি অ্যামাজনের কথা বলেন, অ্যামাজনের নিজস্ব তো কোনো প্রোডাক্ট নাই। ওইটা কি? ওইটা হচ্ছে একটা সিস্টেম বা একটা সার্ভিস। ঠিক আছে? উবার যেরকম একটা সার্ভিস দিচ্ছে। তো আমাদের এটা হচ্ছে অনেকটা সার্ভিস বেসড। আমাদের এই সিস্টেম বা এই প্ল্যাটফর্মটা ইউজ করে আমার মতো আপনার মতো আমরা ঘরে বসে জবের পাশাপাশি ফুল টাইম, পার্ট টাইম পৃথিবীর যেকোনো জায়গা থেকে আমরা বসে ইনকাম করতে পারি। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংটা। এবং এইটার জন্য আপনার যে কেউ যখন আমাদের এই বিজনেসটাতে জয়েন করে, যেমন আমার জয়েন করা বলতে যে এমন না যে আমার সাথে বিজনেসে জয়েন করবে, আমি উনার বস, উনি আমার আন্ডারে কাজ করবে, এই টাইপের না কিন্তু। যেমন উবারে যে আপনি উবারের গাড়ি চালান, আমিও উবারের গাড়ি চালাই। উবারের কেউ তো আর আমার বস নাই। হ্যাঁ, ওদের একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, পলিসি আছে, ওগুলা মেইনটেইন করে, ওগুলা ফলো করে আমার উবারের গাড়িটা চালাইতে হয়। বাট আমি কিন্তু আমার বস। উবার কিন্তু আমাকে বলে না কখন সকালে বাইর হবো না বিকালে বাইর হবো। তো আমাদের বিজনেসটা এরকম। আপনি আমাদের সাথে বিজনেসটা শুরু করলে আমি যে আপনার বস হবো বা আরেকজন আপনার বস হবে তা কিন্তু না। সবাই আমরা এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার। প্রত্যেকেই এই যে উবারের মতো আলাদা, আলাদা যার গাড়ি নিয়ে যার দেশে যার রাস্তায় গাড়ি চালায়। এটাও সেম। তো আপনি যখন জয়েন করবেন তখন কিভাবে এই বিজনেসটা রান করতে হবে, কিভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করতে হবে আমাদের ৬ টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ফুল ট্রেনিং। এখন এখানে ট্রেনিং বললেও আবার অনেকে মনে করে বুঝি আইসা মুখস্থ করবে, পড়বে, ১ সপ্তাহ পরে আমি পরীক্ষা নিব। এই টাইপের কিছু না কিন্তু আবার। ট্রেনিং বলতে জাস্ট যেমন একটা জবে গেলে কি কাজ করতে হয় না করতে হয় ১ম ২-৩ দিন একজন সুপারভাইজার দেখায় দেয় না যে এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে। অনেকটা ম্যানুয়ালের মতো। অ্যা আমাদের এটা ওরকমই যে আপনি যখন বিজনেসটাতে জয়েন করবেন তখন আপনাকে আপনার মেন্টর থাকবে এবং কোচ থাকবে। তারা আপনাকে দেখায় দিবে এবং আমাদের নিজস্ব একটা একদম নিজস্ব বাইরে থেকে কেনা বা ইয়ে না, আমাদের নিজস্ব তৈরি করা একটা ম্যানুয়াল বা লেআউটের ইয়ে আছে, ওয়েবসাইট আছে। ওইটার ফুল অ্যাক্সেস আপনি পাবেন এবং ওইটা দেখে আপনি আপনার বিজনেসটা রান করতে পারবেন। ইনকামটা কিভাবে হবে তাহলে? ইনকামটা হবে যখন আপনার ওই Facebook অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার যে লিড আসতেছে, যেটাকে যারা ইন্টারনেটের ভাষা বুঝেন, লিড, ফানেল এই ব্যাপারগুলি, এগুলো সবই আপনাকে সেট করেও দেওয়া হবে। তারপরে যখন আপনার মাধ্যমে লিড কনভার্ট হবে, ওই কনভার্ট হওয়ার সময় একটা প্রোডাক্ট সেল হবে অটোমেটিক এবং ওই প্রোডাক্টটা তার কাছে শিপমেন্ট করা, ইনভেন্টরি যা কিছু আছে এগুলো সব ড্রপ শিপিং এর মতো হবে। তখন আপনি ওখান থেকে একটা কমিশন পাবেন। তো এইটা হচ্ছে আপনার ইয়েটা। তারপরে আরো ডিটেইলস এ আরো অনেক ব্যাপার আছে যেগুলো একটা বিজনেস তো আর এখানে আমরা আসলে ১০, ১৫, ২০ মিনিটে ফুল এক্সপ্লেইন করতে পারবো না। এইটা হচ্ছে বেসিক ইয়েটা। আমাদের বিজনেসটা হচ্ছে আপনার ইমেইল মার্কেটিং, ড্রপ শিপিং এবং এফিলিয়েট মার্কেটিং এর একটা কম্বিনেশন বলতে পারেন। তো যারা এই ব্যাপারগুলো ইন্টারনেটে নাড়াচাড়া করেন বা জানেন তারা বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কি। এরপরে আমাদের ওই যে নিজস্ব কিছু স্টেপ বাই স্টেপ সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে। যেটা পৃথিবীর সব জায়গাতে। আমি যখন কানাডায় আসছি, কানাডাতে আসার পরে আমি জব নিয়ে আসছি। তারপর পিআর এর জন্য এপ্লাই করতে আমার সার্টেন একটা টাইম ওয়েট করতে হতো। পিআর এপ্লাই করার পরে আবার পিআর এপ্লাই করার সময় অ্যাকচুয়ালি আবার সার্টেন কিছু রিকোয়ারমেন্টস ছিল। ওগুলো আমার ফুলফিল করতে হইছে। সার্টেন টাইম আওয়ার্স আমার কাজ করতে হইছে। তারপরে আমার এখানে ইংলিশ টেস্ট দিতে হইছে। এরকম।
আবার সিটিজে তো প্রত্যেকটা জিনিসেরই তো আপনার রাস্তায় গাড়ি চালাইলেও তো একটা সিস্টেম মেনটেন হয়। তো আমাদের এখানেও এই স্টেপ বাই স্টেপ এই সিস্টেমগুলো মেনটেন করে ফলো করে সবাই যে কেউ চাইলে বিজনেসটা করতে পারবে। তো এই হচ্ছে আসলে এটা আমি খুব ছোট আকারে বললাম যে আমাদের বিজনেসটা আসলে কি, বুঝতে পারছেন? কারণ ফুল বিজনেসটা তো আসলে এক্সপ্লেন করা যাবে না। তারপরেও আপনার আপা আমি কিছু মিস করছি? না ভাইয়া, ফুল বিজনেসটা তো আসলে আমরা কোনো লাইভে বলে দিতে পারবো না। যেটা আমরা আমাদের একটা লাইভেও বলতেছিলাম যে একটা মুভি, একটা ইন্টারেস্টিং মুভি যদি আমি দেখি, আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কি দেখলেন আপা, কি আছে ওটার মধ্যে, আমি আপনাকে মোটামুটি একটা ধারণা দিতে পারবো। কিন্তু একটা মুভি হওয়ার জন্য তার মধ্যে যে কি বলবো, ইন্টারেস্টিং যে বিষয়গুলো থাকে, এবং একটা মুভি হওয়ার জন্য সেখানে যে ইয়েগুলো থাকে, টুইস্ট গুলো থাকে, সেটা কি আমি বলতে পারবো না। তো আমাদের বিজনেসের ব্যাপারটা কেউ জানতে হইলে আসলে ওইভাবেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আসতে হবে। যেমন প্রথমে আমাদের একটা ফ্রি অপশন আছে, তারপরে আমাদের একটা রিফান্ডেবল অপশন আছে, যেটা 30 ডেজ পর্যন্ত রিফান্ড করা যায়। তো সেই অপশনগুলো হচ্ছে জানার জন্য। এবং তারপরের অপশন হচ্ছে যে কিভাবে ইনভেস্ট করবে, কিভাবে বিজনেসটা শুরু করবে, আদৌ করবেন কিনা, যে দেখছেন বিজনেসটা উনি আদৌ করবেন কিনা, তার সাথে সেটা ম্যাচ করছে কিনা, এই সব কিছুর জন্য আসলে পরের স্টেপগুলো। তো ভাইয়া, আপনি তো মিস করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি সবকিছু খুব সুন্দর করে বলবেন, এটাই স্বাভাবিক। তো আমি আসলে ইনভেস্টমেন্টের জায়গাটা একটা কথা বলতে চাই। অনেকে বলে যে বিজনেস করতে চায়, আমাদের অ্যাড দেখে বা পেজের অ্যাক্টিভিটিস দেখে খুব ইন্টারেস্টেড, কিন্তু তারপর চিন্তা করে আচ্ছা এটাতে কি ইনভেস্টমেন্ট আছে। মানে এটা সো হুম, ফানি হুম, হুম। কোয়েশ্চেন, বিকজ একটা টার্ম বিজনেস, এই বিজনেস কথাটার সাথে দুইটা জিনিস জড়িত। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে প্রফিট। ইনভেস্টমেন্ট এবং প্রফিট যেখানে আছে সেখানেই হচ্ছে বিজনেস আছে। তো ইনভেস্টমেন্ট হুম, হুম। কি, সেটা আমরা যখন একটা অফলাইন বিজনেস করি, সেখানেও কিন্তু আমরা প্রথমে কি ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, কত ইনভেস্ট করব, এবং সেই ইনভেস্টমেন্টটা কত কত ধাপে করব, এই যে ব্যাপারগুলো থাকে। তারপর সেখান থেকে আমার প্রফিট কিভাবে আসবে, প্রফিট তো পরে, প্রথমে হচ্ছে একটা ব্রেক ইভেনে কত দিনে আসবো, কত বছরে আসবো, তাই না? এই যে একটা হিসাব, একটা ছক করে তারপরে কিন্তু বিজনেসে আসে। আর অনলাইন বিজনেসটা সহজ, সিম্পল। কেন সিম্পল? বাসা থেকে করা যায়, নিজের ফ্লেক্সিবল টাইমে করা যায়, কম ইনভেস্টমেন্টে করা যায়। তারপরে হচ্ছে কোনো বসি বসি নাই, কোনো আহ, মানে কি বলবো, বাধা ধরা নিয়ম নাই। এবং আমার ফ্যামিলি আমার সাথে থাকবে, বা আমি যেই দেশেই যাই, বেড়াতে যাই, ঘুরতে যাই, ইভেন আমরা মায়েরা যাদেরকে রান্না করা ম্যান্ডেটরি, আমরা রান্না করতে করতেও আমাদের বিজনেসের কাজগুলো করতে পারি। তো এই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এখন এই ফ্লেক্সিবিলিটি এগেনস্টে কেউ যদি বলে হ্যাঁ বিজনেসটা তো আসলে ভালো ছিল, করতাম, কিন্তু ইনভেস্টমেন্ট তো করতে পারবো না, মানে এটা জাস্ট একটা রাবিশ কোয়েশ্চেন যে আমি বিজনেস করতে চাইছিলাম কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবো না। তো তাদের কাছে আমার এটাই বলার যে আপনি যে ইনভেস্ট করতে চান না কিন্তু বিজনেস করতে চান, এরকম অফলাইন বিজনেস কি কোথাও আছে যেটা ইনভেস্ট করতে চান না, বিজনেস করতে পারবেন? তো এনিওয়েজ, এই ধরনের কোয়েশ্চেন গুলো আসলে যারা করে, আমি জানি আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে এরা আসলে বিজনেসটা করতে আসে না, তারা জাস্ট জানতে আসে বা দেখতে আসে, বা হয়তো টাইম পাস করতেও আসতে পারে। তো কিন্তু আমার কথা হচ্ছে যে মানে এ এ যারা এরকম বলে যে ও আচ্ছা আচ্ছা আমি আসলে খুব ইন্টারেস্টেড ছিলাম, খুব হয়েছিল, কিন্তু ইনভেস্টমেন্ট তো আপনি তো আগে বললেন না এখানে ইনভেস্টমেন্ট আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এটাও বলে। এটা এখানে কি এখন আমার কোশ্চেন হলো কি জানেন, মানে আমি মাঝে মাঝে তাদেরকে করিও যে এই পৃথিবীতে এমন কোন বিজনেস আছে নাকি যেটাতে ও আচ্ছা জানেন আমি তো গত বছর ওই বিজনেসটা করছিলাম, ওইখানে তো কোনো ইনভেস্টমেন্ট লাগে নাই, হুম। এরকম কেউ বলছে কখনো? আমি আমি নর্মালি যেটা বলি
যে আপনি যদি বিজনেসে ইনভেস্টমেন্ট করা ছাড়া কোনো বিজনেস পান তাহলে কাইন্ডলি প্লিজ আমাকে জানাবেন। আমাকেও বললেন সেটাই। হ্যাঁ, আমিও তো করবো আসলে। আমি যদি ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস হলে তো আসলে খারাপ না, কারণ আপু এটা সবাই করতে যাবে তখন, তাই না? অবশ্যই অবশ্যই। তো এখনো আনফরচুনেটলি এরকম কোনো বিজনেস বোধহয় এখনো এরকম হয় না কোনো আমার business জানা মতে। কোনো ধরনের ইনকাম জেনারেট করতে হলে সেখানে অবশ্যই ইনভেস্টমেন্ট থাকবে, পরিশ্রম থাকবে, ডেডিকেশন থাকবে, মেরিট থাকবে। আমি কালকে একজনের সাথে কথা বলতেছিলাম, সে অ্যামাজনের ব্যাপারে আমাকে যেটা বলল যে অ্যামাজনের একটা কোর্স করে সে ফুল টাইম ওই কোর্সে পড়াশোনা করছে, 9 to 5 এর পাশাপাশি সে পড়াশোনা করছে যে প্রোডাক্ট আসলে কোনটা অ্যামাজনে আনলে সে প্রফিটেবল হবে, এবং প্রিভিয়াস ইয়ারের জিনিসপত্র নিয়ে সে পড়াশোনা করে কোনটাতে করলে অ্যালগোরিদম কাজ করবে এই জিনিসগুলো নিয়ে সে পড়াশোনা করছে। 1 বছর পড়াশোনা করার পরে তারপরে সে প্রোডাক্ট লঞ্চ করছে। সো এগুলা কি ইনভেস্টমেন্ট না? সে কিন্তু ওই কোর্সটা যে কিনছে সেটা শিখার জন্য, এবং সেখানেও কিন্তু মোর দেন 5000 ইউএসডি আসলে ইনভেস্ট করছে। তো ইনভেস্টমেন্ট ছাড়া আসলে কিছুই না। বাংলাদেশে আপু, এখন এই যে জি কামনা আপু বলেন। এখানে একটা কথা বলতে চাই, আমরা আসলে ইনভেস্টমেন্ট বলতে কি বুঝি এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা আমি 10 টাকা ইনভেস্ট করব, এখন আমার টার্গেট কিন্তু থাকবে 10 টাকা ইনভেস্ট করে অ্যাটলিস্ট আমি সেখান থেকে 12 টাকা পাবো, 2 টাকা আমার প্রফিট, রাইট? এখন আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে টাকা গেল। আর আমরা যে জন্মের পরে আব্বা আম্মা যে নিয়ে স্কুলে ভর্তি করছিল, ওইটাও কিন্তু আমার জীবনের ইনভেস্টমেন্ট। এবং ওই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়লাম, কলেজ পড়লাম, ইউনিভার্সিটি পড়লাম, তারপরে আমি যে চাকরিতে ঢুকলাম, আমি যে জবে ঢুকলাম, তার মানে কি আমি সেই 6 বছর বয়স থেকে নিজের এই টাইম, পরিশ্রম, মেধা সব আমি ইনভেস্ট করলাম আজকে যে চাকরিটা পাইছি সেটার জন্য। আমার বাবা মা আমার পেছনে পয়সাগুলো ইনভেস্ট করছে, তাদের কষ্টে অর্জন করা যে পয়সা সেটা তারা ইনভেস্ট করছে। আমি আমার মেধা, আমার সময়, আমার শ্রম আমি ইনভেস্ট করছি। টোটাল জিনিসটা যখন একটা কম্প্যাক্ট একটা প্যাকেজে আসছে, তখন আমি আজকে একটা চাকরি পাইছি। তো ইনভেস্টমেন্ট ছাড়া ভাই দুনিয়াতে কি হবে? কিছুই হবে না, নাথিং, জাস্ট নাথিং, কিছুই হবে না। তো এগুলো আসলেই বোগাস কথা, রাবিশ কথা। এগুলো নিয়ে ডিসকাস করারও আমি মনে করি কোনো মানে কারণ নাই। যে ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস, এটা খুবই মানে অর্থহীন কথা আর কি আমার মতে। আর যখন বলে যে আগে কেন বলেন নাই, তখন মানে আমি নিজে অবাক হয়ে যে ভাই আগে আমার যে এটা বলতে হবে যে ভাই বিজনেস কিন্তু এটা ইনভেস্টমেন্ট আছে, এটাই তো আমি জানতাম না। আপনার যে সেই সেন্সটা নাই সেটা আমরা কিভাবে জানবো? আমার যে বলা উচিত ছিল সেটাই তো আমি বুঝিনি, কারণ আমি তো ভাবছি যে বিজনেস মানে যে ইনভেস্টমেন্ট তো থাকবে, হ্যাঁ কম আর বেশি ইনভেস্টমেন্ট তো আপনার থাকতেই হবে। আপনি ওই যে বললাম না, হাড়ি পাতিল ডিব্বা ডুব্বা বিক্রি করে অনেকগুলো কোম্পানি আছে এরকম, ওইখানেও তো আপনার 300 টাকা 400 টাকা হইলেও আপনার ডিব্বা কিনতে হবে। তো এনিওয়েজ, তো এইরকম আর কি। তো এখন এই যে কে একজন যেন জিনাত আপু বলতেছিল যে এখানে ইনকামটা কিভাবে জেনারেট হয়। এই পুরা সিস্টেমটা, যেটা আমি ওই যে প্রথমে বললাম না, যে এই পুরা প্ল্যাটফর্মটা এমন সিস্টেমেটিক ওয়েতে করা যে আমাদের কাজ হচ্ছে শুধু অ্যাডভার্টাইজিং করা, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে লিড কালেক্ট করা। বা যারা এখানে আমি একটা কথা বলে রাখি, আমাদের অনেকে মনে করে যে আমাদের বুঝি কারো কাছে যাইতে হয়, আমাদের কারো কাছে যাইতে হয় না। যারা আমাদের অ্যাডভার্টাইজিং দেখবে, অ্যাডভার্টাইজিং দেখে তারা আসবে, তখন তাদেরকে ইনফরমেশন দেওয়া হবে। আমরা জোর করে কাউকে কোনো ইনফরমেশন দিইও না, বা আমরা কারো হাতে পায়ে ধরতে হয় না, বা কারো কাছে যাইতেও হয় না। তো যখন এই লিড কনভার্ট হবে তখনই ইনকাম জেনারেট হয়, ঠিক আছে? আর ওই যে ওইটা এক্স্যাক্টলি কিভাবে হয় না হয় সেটাই হচ্ছে যে আমাদের পরবর্তী স্টেপে যে গিয়ে করতে হয়, আপনারা জানতে পারবেন। কারণ হচ্ছে কি, এখানে এখন আমি বললে আপনারা মানে কনফিউজ হয়ে যাবেন। তো এখানে প্রায় 2.5 ঘন্টার ভিডিওতে এক্সপ্লেন করা হয় কিভাবে ইনকাম জেনারেট হবে, কিভাবে আমরা হেল্প করব, কত টাকা, কি পরিমাণ টাকা আপনার ইনকাম হবে, ওগুলো সবই ওখানে থাকে। এবং ওই যে আপু যেটা বললো যে 30 ডেজ একদম মানে আপনার রিস্ক ফ্রি, ঠিক আছে? 30 দিনের মধ্যে আপনি সবকিছু দেখবেন, বুঝবেন, করবেন, তারপর আপনি চাইলে করবেন, না চাইলে করবেন না, এরকম আর কি। রানি ভাই কিছু বলবেন আর অ্যাড করবেন কিছু? ভাইয়া আপনি ওই যে বলতে ভাই আপনি বলেন যে যেগুলো বলছেন কিভাবে আসলে বেসিক্যালি এইটাই আমাদের মানে এটাই বেসিক মূলত বলার দরকার ছিল। তা যে আমি বিজনেসটা কিভাবে এমন স্টার্ট কিছু করা যায়। বলার কিছু নাই, তবুও আমি জাস্ট বলতে যাবো যে মানে যারা খুব আগ্রহ বিজনেসটা করার জন্য, যারা করতে চায় অথবা যারা মানে প্রথম স্টেপটা নিতে চায়, তারা আমাদের যেটা হলো যে আমি যেটা বলতে চাই, আমাদের এখানে প্রত্যেক উইকলিতে, সপ্তাহে এভরি টিউসডে এন্ড থার্সডেতে ওয়েবিনার হয়।
লাইভ ওয়েবিনার হয়। বেসিক্যালি আমি সহজ কথা যদি বলি যে ওরিয়েন্টেশন টাইপের, যেভাবে যেমন আপনাদের সন্তান ছেলেরা যখন ইউনিভার্সিটিতে যায়, এখন অনেক ইউনিভার্সিটিতে সিলেক্ট করে কিন্তু ডিসাইড করতে পারে না যে কোন ইউনিভার্সিটিতে যাবে, তখন ওরা কি করে, তো ওরিয়েন্টেশন স্কুল ওরা প্রোগ্রাম কারিকুলাম দেখে কি ভার্চুয়াল ফ্যাসিলিটি আছে, কি ওরিয়েন্টেশন। বেনিফিট আছে প্রোগ্রাম, জি জি কি প্রোগ্রাম মানে আছে, কি বেনিফিট আছে, সেগুলো দেয়। তারপরে স্টুডেন্টরা ডিসাইড করে যে আমি কোন ইউনিভার্সিটি সে ভর্তি হতে। ঠিক তেরকমই আমরা যে এভরি টিউসডে অ্যান্ড থার্সডে আমাদের লাইভ ওয়েবিনারটা হয়, আপনারা এখানে রেজিস্টার করুন। এটা ফ্রি রেজিস্ট্রেশন, এখানে কোনো ফি মানে কোনো ফি দিতে হয় না। জাস্ট আপনার ফ্লেক্সিবল অনুযায়ী আপনি কোন দিন কয়টা কোন তারিখ কোন সময় আপনার মানে আমরা তো খালি একটা টাইমে ফ্লেক্সিবল, আমরা লাইভ ওয়েবিনারটা হয়, আর আপনার সময় মধ্যে কোন দিনটা আপনি কয় তারিখে আপনি ইয়েটা ফ্লেক্সিবল সেই অনুযায়ী আপনি রেজিস্টারটা করে নিলেন আর আপনার লাইভ ওয়েবিনারটা দেখে নিলেন। ওইখান থেকে আপনি জিনিসটা বুঝতে পারবেন আমরা বিজনেসটা কিরকম করতেছি, এই বিজনেসটা করলে কিরকম আপনার জন্য লাভবান হবে। তখন আপনি এটা দেখে ডিসাইড করতে পারবেন যে আপনি কি করতে চান নাকি করতে চান না, না আপনার নেক্সট স্টেপটা কি হবে, তখন এটা দেখে আপনি বুঝতে পারবেন। সেটাই আমি জাস্ট এটা অ্যাড করতে চাচ্ছি। পারফেক্ট হ্যাঁ ভাই এখানে একটা কোশ্চেন আসছে, সুরাইয়া ইয়াসমিন আপু বলছে যে এই বিজনেসের মাধ্যমে পার্সোনাল ডেভেলপমেন্ট কিভাবে হয়? বলেন কেমন মেরি। হ্যাঁ, জি রনি ভাই বলেন, অসুবিধা নেই। না আমি বলতে চাচ্ছিলাম যে একটা কথা, পার্সোনাল ডেভেলপমেন্ট এটা অনেকভাবে ডেভেলপমেন্ট হয়। কারণ আপনি যখন একটা জায়গায় ইনভলভ হবে, তখন আপনি একটা এনভায়রনমেন্টে আসলেন যেটা আপনি টোটালি বা অন্য মানে ফ্যামিলি এনভায়রনমেন্ট থেকে অন্যরকম, যেটা আপনাকে আরো শিখাই দিবে যে আপনার মানে পার্সোনালিটি কেমনে আরো ডেভেলপ হবে, কমিউনিকেশন দিক থেকে প্লাস আপনার মেন্টালি দিক থেকে কিভাবে আপনার ডেভেলপ হবে, সেগুলো আপনি আস্তে আস্তে এখান থেকে শিখতে পারবেন, যেটা আপনার ডেইলি লাইফে অনেক কাজে দিবে। আর ম্যারি আপু আপনি যদি কিছু অ্যাড করতে পারেন সেটা ভালো হয়। আমার কাছে মনে হয় যে বিজনেসটাতে শুরু করার পরে প্রথমে যেটা আসে যে একটা নতুন জিনিস শিখার আগ্রহ, লার্নিং করার, তারপরে হচ্ছে যে টিম লিডারশিপ, আরো অনেকগুলো জিনিস আসলে আসে। আর ধীরে ধীরে বিজনেসটাতে যত ডেপথে যাওয়া শুরু করে এন্টারপ্রেনারশিপ স্কিল গুলো আসে। আর মোস্টলি যেটা আসে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। তো অনেকগুলা ট্রার্ম আসলে এই বিজনেসে জড়িত পার্সোনাল ডেভেলপমেন্টে। প্লাস অনেক পজিটিভিটি আসে যে আমি একটা কাজ করতে গেলে আমার যে পজিটিভ মাইন্ডসেট দরকার, যে আমার পজিটিভিটি দিয়ে আমি অন্যকে অ্যাট্রাক্ট করব। যেহেতু আমরা অ্যাট্রাকশন মার্কেটিংটাই করি, আমাদের কাজই কিন্তু অ্যাট্রাকশন মার্কেটিং করা। সো আমার মধ্যে যদি পজিটিভিটি থাকে তাহলে আমি সেই পজিটিভিটি দিয়ে অন্যকে অ্যাট্রাক্ট করতে পারবো, প্লাস পজিটিভ মানুষের সাথে আমি কানেক্টেড হতে পারবো। আর আমি যদি ফুল অফ নেগেটিভিটি নিয়ে একটা কাজ করি তাহলে পজিটিভ মাইন্ডসেটের মানুষদের সাথে আমার করাটা কঠিন হবে। তো এখানে পজিটিভ মাইন্ডসেটটা নিয়ে আমরা এত বেশি চর্চা করি যে এটা আমাদের সাধারণ জীবন যাপনের মধ্যে মানে চলে আসে খুব স্বাভাবিকভাবে। আর তানভীর ভাই যেহেতু প্রথমে আমাকে সাজুগুজুর কথা বলছে, সেজন্য এখানে আরেকটা কথাও বলতে চাই যে কানাডাতে এত ঠান্ডা যে ইচ্ছা হলেই একটা শাড়ি টাড়ি পরা যায় না। তো আমি লাইভে খুব সুন্দর করে শাড়ি গয়না পরতে পারি, এটা আমার খুব ভালো লাগে। এটা তো ভালো। আমি তো পারলে যে আমাদের ছেলেদের তো খালি স্যুট টুট পরা ছাড়া, স্যুট আর টাই ছাড়া আর মাঞ্জা মারার আসলে আর তেমন কোনো আইটেমই নাই। তো না থাকলে আমরা ওইগুলো পরে টরে আসতাম। তো বেশি স্যুট পরে ভাই আপনার পাঞ্জাবি গুলো পরে ফেলতে পারেন, সুন্দর করে পাঞ্জাবি পরে আসবেন। হ্যাঁ পাঞ্জাবি পরা যায়, এটা ভালো। পাঞ্জাবি নেক্সট টাইম আসলে পাঞ্জাবি পরে করে আসবো। সেটাই। অনেকে যে আসলে এই যে মানে বুঝেও না যে মানে এই যে কমিউনিটির কথাটা বলো না, বা পার্সোনাল ডেভেলপমেন্ট বা এই যে পজিটিভিটি, এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা সব জায়গায় পাই না। করে জবে টবে মনে হয় যেন আপনি খুব পজিটিভ একটা এনভায়রনমেন্ট আছেন, কিন্তু জব এরিয়াটাতে যে টক্সিক আর এনভায়রনমেন্ট পৃথিবীতে নাই। আমি এই পর্যন্ত যে কটা জব করছি আর কি, হ্যাঁ যারাই জব করে, সেটা রেস্টুরেন্টের জব বলে কিচেনে বলেন, অথবা আপনি কর্পোরেটের ডেস্ক জব বলেন, অথবা আপনি যেইখানেই বলেন, এত টক্সিক থাকে যে আসলে আমাদের এখানে ওইটার এক্স্যাক্টলি ঠিক অপোজিট। তো ওই জন্য আরো অনেক পার্সোনাল ডেভেলপমেন্ট বা হয়। কিন্তু এখানে তারপরেও দেখা যায় যে অনেক মানুষ আমাদের অ্যাড দেখলে বা দেখলে যে বলে নেগেটিভ কথাগুলো বলে, অনেক সময় বলে যে এটা এক ধরনের স্ক্যাম বা তো এইটা নিয়েও আমার মনে হয় জান্নাতুল আপু কি বলেন, আলোচনা করা উচিত যে হ্যাঁ অবশ্যই ভাইয়া।
একটু এক্সপ্লেন এটা কেন কারণ বলে? যেহেতু আমরা আমি তো ওভারঅল এটা কোনো স্ক্যামারকে দেখি নাই যে এভাবে সেজে গুজে ভাবে কথা বলতে। ওই হ্যাঁ, যে সেভাবে তো আপু পর্দার আড়ালেই থাকে, তাই না? তারা কখনো তো সামনে এভাবে স্ক্যামার আসবে না। মানেই হচ্ছে অবশ্যই। পর্দার আড়ালে থাকবে। তা সে ধরা-ছোঁয়ার বাহিরে। আমরা যখনই আপু যখন ইন্ট্রোডিউস করলো, আপু খুব ভালোভাবেই বলল যে আমরা আসলে কানাডাতে থাকি। আমি টরন্টোতে থাকি, ভাইয়া ক্যালগেরিতে থাকে, আপু ভাইয়া অটোয়াতে থাকে। সো মানে আমরা প্লেস সহ আসলে মেনশন করতেছি। কোনো স্ক্যামার তার কোনো পেজে, কোনো লাইভে, সোশ্যাল মিডিয়াতে তার পরিচয়, প্লেস একদম সবকিছু এভাবে করে কখনোই বলবে না। জি আপু, রাইট। কিন্তু এটা বলে কেন? কারণ আর এরকম এরকম বলার ইয়েটা কি? বলার তো আসলে সত্যি কথা আমরা এর আগেও একটা লাইভে বলছিলাম যে আমাদের এই যে ইন্টারনেট একটা স্পেসে আমরা কাজ করি, সোশ্যাল মিডিয়া গুলাতে কাজ করি, এইটা হচ্ছে আসলে খুব একটা কি বলবো, একটু যদি বলি যে খুব একটা জঙ্গলি জায়গা কেন? কারণ এখানে সবাই আছে। এইখানে সেই আপনি হাইলি এডুকেটেড পার্সনও পাবেন, আর আবার কি যেন ওর নাম বলছিলাম, কি আমি কালাম মুরগি বেচি, তাকেও পাবেন। তো এখন এখন আমি কালাম মুরগি বেচি, উনি ও যে এইটা যার প্রোফাইল নেম হতে পারে, তাইলে এই ধরনের মানুষ কি বলবে? তাদের কোনো আইডিয়াই নাই আমাদের বিজনেসটার ব্যাপারে। আমাদের বিজনেসে আমরা কি করতে পারি এবং কি করি আর কি আছে এই বিজনেসটার মধ্যে, যে কত খাজানা লুকায় আছে এটার মধ্যে, এইটা আমরা জানিই না। মানে আই মিন যারা বলে তারা জানেই না। জানে না বলেই বলে স্ক্যাম। এখন স্ক্যাম যে না, সেটা আমি জাস্ট কয়েকটা কথা বলি যে কতটা হাস্যকর স্ক্যাম কথাটা বলা। প্রথম হচ্ছে যে স্ক্যাম যদি হতো, আমরা কানাডাতে, অর্থাৎ আমেরিকা, নর্থ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দেশগুলাতে বসে এই বিজনেস গুলা সোশ্যাল মিডিয়াতে করছি। স্ক্যাম আমরা, আচ্ছা ওকে। তারপর আমরা ট্যাক্স পে করি। সো প্রত্যেকটা কান্ট্রি গভর্নমেন্ট আমাদের বিজনেস সম্পর্কে জানে। তো আমরা ট্যাক্স পে করি, আমরা স্ক্যাম, রাইট? ওকে। তারপরে হচ্ছে আমাদের অনেকেরই কিন্তু ফেসবুক যে আমাদের প্রোফাইল, সেটা ভেরিফাইড। তো সেই ভেরিফাইড প্রোফাইলটা কি করে বানাতে হয় সেটা নিশ্চয়ই আমরা কম বেশি সবাই জানি, যে আমার নিজের একটা ফটো আইডি সেখানে না দিলে ফেসবুকটা কিন্তু ভেরিফাইড হবে না আমার প্রোফাইলটা। তো একটা ভেরিফাইড প্রোফাইল থেকে আমরা স্ক্যাম করছি। তো এই প্রত্যেকটাই আসলে কতটা হাস্যকর সেটা শুনলেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা হাস্যকর একটা কোয়েশ্চেন পাই। এর মধ্যেও যারা বিজনেসটা সম্পর্কে সত্যিকার অর্থে সিরিয়াস, তারা সিরিয়াসলি নিবে এবং তারা সিরিয়াসলি এটার মধ্যে মানে আসবে এবং এটার যে উপকারিতাগুলো আছে সেগুলো এনজয় করবে বলে মানে আমি মনে করি আর কি, আমার এক্সপিরিয়েন্স থেকে। আমার মনে হয় যে সরি গো হেড, যাও মেরে বলো আসলে। না, কারো ক্ষেত্রে এটা আসলে থাকে যে সে হয়তোবা আগে প্রিভিয়াস অনলাইনে কিছু করছে, সেটা করতে গিয়ে আসলে একটু ঝামেলায় পড়ছে, একটু না মানে পুরা ঝামেলায় আসলে পড়ছে। সো তার এক্সপিরিয়েন্স আসলে অনেক খারাপ। সো এইটাই হয়। আমার মনে হয় অনেকেই আছে যারা দেখবেন যে আমি 90% যাদের সাথে আমি বলি যে ভাই আপনি যেটা স্ক্যাম বলতেছেন কেন বলতেছেন, বা আপনার কাছে কি মনে হয় যে এটা এরকম, বা মানে আপনার এরকম অনলাইনের প্রতি এরকম বিতৃষ্ণা কেন? তো যখন যারা ভালোভাবে আসলে ওইরকম ওপেন থাকে কথা বলার জন্য, তখন তারা কিন্তু আসলে বলে যে আরে ভাই বললেন না একবার এরকম। এই যে আমার ফ্রেন্ড কত মাস দেড়েক আগে যে ইউকেতে, না স্কটল্যান্ডে থাকে, ওই যে কোন একটা ক্রিপ্টো কারেন্সি টাইপের কোন একটাতে ৬,০০০ পাউন্ড দিল। দেওয়ার পরে ওর প্রোফাইলে গিয়ে দেখে যে অনেক টাকা, ১৫,০০০ পাউন্ড হয়ে গেছে। মানে ওর যে যা যা কিনছিল বা হোয়াট এভার ওদের ইয়াগুলা কারেন্সি গুলা দাম বাড়ছে, তো ওর হয়ে গেছে ১৫,০০০ ইউরো। তো এটা আমি গত বছর একবার শুনছিলাম। আমাদের এই বিজনেসে এখন ২ জন আছে এরকম যারা আগে ওইটা করছিল, করে টাকা পয়সা লস করছে। তো এনিওয়েজ আমি আমার ফ্রেন্ডে বললাম যে ও আসছে আমার কাছে এখন আরো ৫,০০০ ইউরো ধার নেওয়ার জন্য। তো আমি বললাম যে কেন? তখন ও আমাকে খুলে বলল আরকি যে এই ব্যাপার, আমার ৬,০০০ পাউন্ড এখন ১৫,০০০ পাউন্ড হইছে। এখন এটা আমি উইথড্র করব। তা আমি তো ভালো কথা, কংগ্রাচুলেশন, এটা খুব সুন্দর হয়েছে। তুই উইথড্র করবি, তা আমার কাছ থেকে টাকা নিতেছিস কেন?
তখন বলতেছে যে না আসলে ব্যাপার হচ্ছে কি মামা, ওই যে ওরা না কইছে যে যদি আমি ওই 15,000 টাকা উঠাইতে গেলে আমার আরো 6,000 দিতে হবে। তা আমি কই তাহলে আলটিমেটলি দাঁড়াইলো কি, তোর তো 15,000, তোর 6,000 অলরেডি ছিল, আরো এখন 6,000 দিয়ে তোর ওই 15,000 উঠাইতে হইতাছে, তো বেসিক্যালি তো তোর 3,000 টাকা লাভ, আর 6,000 টাকা দিতেই বা হবে কেন? তো আমি তখন ওকে বললাম, যেহেতু আমি গত বছর আমাকে একজন বলছিল যারা আমার এই বিজনেসটা এখন করতেছে আমাদের সাথে ইটালি থেকেই, উনি আমাকে বলছিল যে এরকম উনার 400-500 মধ্যে উনি বাইচে গেছে, কিন্তু আমার ফ্রেন্ড একটু, তা আমি বললাম যে দেখ মামা, এই যে এরকম এরকম কিন্তু হয়, তুই 6,000 দিবি, তারপরে দেখবি যে তোরা আবার কইবো যে আরো 2,000 দাও, নাইলে হবে না, এরকম কইরা তোর কাছে নিতেই থাকবো। আলটিমেটলি যখন তোর অ্যাকচুয়ালি বুঝতে পারবি যে আরে এটা তো আমার টাকা নিচ্ছে, ততদিনে দেখবি 20-25,000 অলরেডি দিয়ে দিছিস তুই। কয় যে এখন কি করবো, কয় একটা চান্স তো নিতে হইব, দে আমার কিছু টাকা দে। আমি কই না, আমার টাকা তুই নিতে যা, আমার টাকা তো আমারে ফেরত দিবি, তো তুই নে। তো দিলাম। ঠিক 3 দিন পরে সে আমারে বলতেছে ওরা আরো 5,000 চাচ্ছে। তখন ও করলো কি, ও দেশ থেকে টাকা এনে আমার টাকাটা আমারে দিছে, বাট ওর এখন ওই যে 6,000 টাকাও গেছে, পরে আমার কাছ থেকে যে টাকাটা নিয়ে আরো 6,000 দিছিল ওইটাও গেছে, কারণ ওরা আবার যখন টাকা চাচ্ছে এখন ও আবার দিবে, মনে করেন ম্যানেজ করে দিলে তো আবার ওই আবার বলবে যে এবার হয় নাই, এই সে হয়েছে, আমাদের কোম্পানির বাইরে গেছে, অমুক তমুক, ওরা কিভাবে জানি কি বলে, আবার টাকা চায়। তো এখন ওরকম ভাবে অনেকে আসলে হয়তো বা ধরা খাইছে, এই জন্য অনলাইনের প্রতি একটা থাকে। কিন্তু ওই জন্য আমি সবসময় বলি যে সন্দেহ থাকাটা সমস্যা না। আমি নিজেও কিন্তু একদম একদম নতুন জামাইয়ের মতো আইসা যেখানে করে বিজনেস শুরু করে দিয়েছিলাম তা কিন্তু না। আমিও তো অনেক সন্দেহ ছিল। আমার ওয়াইফ যখন প্রথম বলছে, রনি ভাইয়ের সাথে আমার মনে আছে, রনি ভাই যখন জয়েন করে, রনি ভাই অনেক কোশ্চেন করছে, অনেক অনেক 2-3 বার আমার সাথে ওনার কথা হয়েছে। কামরুন্নাহার আপুর সাথে তো বোধহয় 2-3 ঘন্টা আমার কথা হয়েছিল। হ্যাঁ, আমার হাজবেন্ড আর কি, আমার হাজবেন্ড যেহেতু গভর্নমেন্টে কাজ করেন, তো ওনার আর কি অনেক কোয়েশ্চেন ছিল যে রাইট। উনি অবশ্য সরাসরি তানভীর ভাইয়ের সাথে কথা বলে নাই, কিন্তু আমাকে উনি পার্সু করতেছিলেন যে আমি যেন এই কোয়েশ্চেন গুলো জানতে চাই। তার মধ্যে মেইন কোয়েশ্চেন ছিল যে এটা লেজিট কিনা কানাডাতে, উনি যেহেতু গভর্নমেন্টে কাজ করেন, যে কানাডাতে এই বিজনেসটা অ্যালাউড কিনা, স্পাউস হুম। হিসেবে ওনার বা আমার কোনো ঝামেলা হবে কিনা, ট্যাক্স পে করতে হবে কিনা বা করতে পারবো কিনা, এই এই যে মানে বেসিক কোয়েশ্চেন গুলো এগুলো ছিল, এবং হুম। এগুলো যখন অ্যান্সার পেয়ে গেছি আমরা, তখন আসলে আমরা আর, সময় নেই নাই। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যে যারা সত্যিকার অর্থে জানতে চায় তাদের অনেক প্রশ্ন থাকে, এবং সেই প্রশ্নগুলোতে কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই, যে কোয়েশ্চেন করবেই, এবং আমি এটাকে অনার করি। যারা স্কেপটিক্যাল তাদেরকে আমি অনার করি, বিকজ তারা জিনিসটাকে জেনে বুঝে তারপরে আসবে, সেই জন্য আমি তাদেরকে খুবই অনার করি। কিন্তু যারা আসলে কিছু বুঝলো না, জাস্ট একটা কমেন্ট করার জন্য করে চলে গেল, অনেক টিজিং এর মতন একটা মানে কমেন্ট ছেড়ে দিয়ে চলে গেল, তাদের জন্যই হচ্ছে আসলে এই কথাগুলো। একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আমি এই কোয়েশ্চেনটা একটা অ্যান্সার দিতে চাই, একটা বড় কোয়েশ্চেন। হ্যাঁ, ওই যে জলিল ভাই করছে যেটা। না, হ্যাঁ, এই ভাইটা, এটা হচ্ছে আচ্ছা। সেলিম রেজওয়ান রূপম। উনি বলছেন যে আমি আপনাদের, শুভ সন্ধ্যা, আমি আপনাদের 1 মিনিট সময় নষ্ট করতে চাই। আমি জানতে চাই এই বিজনেসটা করতে হলে কি আমাকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ধারণ করে মার্কেটিং করতে হবে? আরেকটা বিষয়, আপনাদের প্রোগ্রামগুলি কি ইউরোপিয়ান টাইম মেনটেন করে করা সম্ভব? হাস্যকর প্রশ্ন, বাট আমার জানার খুব ইচ্ছে। সরি, ধন্যবাদ সবাইকে। ভাইয়া রূপম, আপনাকে আমি বলছি যে আপনার প্রশ্নটা খুবই সুন্দর। এটা কোনো হাস্যকর প্রশ্ন না। হাস্যকর প্রশ্নগুলো আসলে হাস্যকরই থাকে। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের এটা হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং। এখন এই অ্যাট্রাকশন মার্কেটিং আপনি কিভাবে করবেন সেটার জন্য ভাইয়া যেটা বললেন, যে আমাদের একটা লেআউট আছে, আমাদের কিছু আমাদের ট্রেনিং সাইট আছে। সেই ট্রেনিং সাইটে আপনি নিজে শিখবেন। সেই শেখার জন্য আবার আপনাকে বসে বসে ঘন্টার পর ঘন্টা টাইম দিতে হবে না। সেটা খুবই মজার, যে আপনি যখন যেটা দরকার হবে আপনি টপিক ওয়াইজ সেটা দেখে নিবেন, বুঝে নিবেন, এবং আপনার অবশ্যই 1-to-1 একজন মেন্টর থাকবে, একজন কোচ থাকবে। তো তারা আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনি ভিডিও করে হোক, ছবি পোস্ট করে হোক, বা অন্যান্য যেসব ইয়েগুলো আছে, অপশনস গুলো আছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো ইউজ করে হোক। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, দ্যাট ইজ ট্রু।
এইটা হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং এর প্রথম শর্ত। বাট আপনি সেটা কিভাবে করবেন, ভিডিওতে করবেন নাকি অন্যভাবে করবেন, বা আপনার ক্রিয়েটিভিটিটা আপনি কিভাবে কাজে লাগাবেন সেটার জন্য আপনাকে ট্রেন্ড আপ করা হবে। প্লাস আরেকটা কথা ছিল আপনার, যে আপনার টাইম, ইউরোপিয়ান টাইম মেনটেন করে করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। আমরা যে দেশেই থাকি না কেন, আমরা আমাদের নিজেদের ফ্লেক্সিবল টাইমটার মধ্যে আমরা কাজ করি, এবং এটাই হচ্ছে আমার জন্য অ্যাটলিস্ট আমার এই বিজনেসে আসার অনেক বড় একটা কারণ ছিল। এবং এখানে যারা করছেন সবারই মধ্যেই এই জিনিসটা একটা বড় কারণ ছিল, যে ফ্লেক্সিবিলিটি, টাইম ফ্লেক্সিবিলিটি। হুম। জি, থ্যাংক ইউ। আমি অ্যান্সারটা দিতে না, চাচ্ছিলাম এটা যে খুবই এটা পেয়ে। খুবই সুন্দর কোশ্চেন। এবং উনি এই যে দেখেন, আমরা যে একটু আগে কিছু মানুষ একটা পার্টিকুলার গ্রুপকে নিয়ে একটু বলতেছিলাম, যে যারা এইভাবে কোশ্চেন করে বা ইয়ে করে। আবার দেখেন এই যে রূপম ভাই এর মতো মানুষ আছে আমাদের এখানে যারা আমাদের কোশ্চেন করে। প্রথমত এই যে উনি শুভ সন্ধ্যা, তারপরে উনি 1 মিনিট সময় আপনাদের নষ্ট করি, এই যে এই জিনিসগুলো আছে না, এইগুলাই কিন্তু আমাদের বাংলাদেশি কালচারে বলেন বা এখানে বাইরের যে কোনো কালচারে বলেন, এটা এডুকেট। আপনার একটা প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আপনি যে কোনো কোশ্চেন করলে Exactly. কোশ্চেনের মধ্যে একটা ইয়ে আছে। ঠিক আছে? যে একজনে বলল যে, "আরে মিয়া এতক্ষণে কোন ইনভেস্টমেন্ট আছে? ইনভেস্টমেন্ট আছে আগে কইবেন না?" এটাও একটা কমেন্টস। আর এই যে রূপম ভাইয়ের এটাও একটা কমেন্টস। তাই না? আপনার কোশ্চেন, আমি একটু আগে যেটা বলতেছিলাম, যে যত রকমের কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সার পাওয়ার পরই তো আপনি বিজনেসটা করবেন। নাইলে করবেন না। Exactly. আমরাই বলি এটা, যে প্লিজ ভাই বুঝে শুনে করবেন। আপনার বুঝতে যতক্ষণ সময় লাগে আপনি বুঝেন। কোনো সমস্যা নেই। যেটা তখন ইয়াতে বলছিলাম, যে সন্দেহ হওয়াটাই খুব স্বাভাবিক। আমারও সন্দেহ হইছে, আপনারও হইছে। বাট ২ টা পার্ট। একজন মানুষ হচ্ছে সন্দেহ করে সে চলে যায়, বা ওইটারে একটা তার মন গড়া একটা কমেন্টস বা একটা ওপিনিয়ন দিয়ে চলে যায়। আরেকজন হচ্ছে যে সন্দেহ করার পর সন্দেহটা দূর করতে হয় কিভাবে, কিভাবে কি কোশ্চেনের মাধ্যমে তার সন্দেহগুলো দূর করতে পারবে, সে সেই চেষ্টাটা করে। এবং যারা ওই চেষ্টাটা করে তাদের জন্য আমরা সবসময় ওই মেন্টরিং আর ওই কোচিংটা আমরা করি সবসময়, যে কোনো কোশ্চেনের জন্য। আর রূপম ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার তো উনি কারণ আপু দিয়ে দিছে। বাট এগেন আমি রূপম ভাইয়ের মতো মানুষদের আসলে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, এবং তারা ইউনো আমরা কোনো চোর বাটপার কোনো ইয়ে না। ঠিক আছে? তো অনেকে আমাদের সাথে বা অনেক সময় এমন ভাবে কথা বলে মনে হয় যেন মানে কোনো তারা কোনো ইয়েই না। অথচ অনেক বড় বড় চোরে তারা পায়ে ধরে সালামও করে। ঠিক আছে? ওই মানুষগুলা আবার অনেক বড় বড় চোরকে আসলে তারা চেয়ার ছেড়ে দেয়। ঠিক আছে? তো এইটা অবশ্য আমাদের কালচারের ইয়েই। এইটা আল্লাহর রহমতে সামনে আরো সুন্দর এখন শেষ হয়ে যাবে। চেঞ্জের মধ্যে আছি আমরা ইনশাআল্লাহ। জলিল ভাই যে কোশ্চেনটা করছে, আমি জানি না ইয়ে আপু স্ক্রিনে আনতে পারবেন কিনা? জলিল ভাই যে জি ইয়ে ভাই, এখানে আছে। উনি বলছে যে আমরা যখন বলি আমরা মানুষকে হেল্প করে থাকি বিজনেসটি শুরু করতে, তখন অনেকে জিজ্ঞাসা করে আমাকে হেল্প করে আপনার কি লাভ? হুম, এক্ষেত্রে হুম। তাদের জন্য উত্তরটা কি হওয়া উচিত? এই যে এই কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনটাই হচ্ছে যে রূপম ভাইয়ের যে কোশ্চেনটা, এটা ঠিক উল্টাটা। ঠিক আছে? কারণ হচ্ছে কি, আমি আপনাকে এটা নিয়ে আমি অনেকদিন আগে একটা কথা বলছিলাম। আমার এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার এটার উত্তরটা দিতে। আপনার একটা আইফোনের দাম জানেন কত? একটা আইফোন 14 প্রো বা 15 প্রো বা এখন এই যে 16 আসলে প্রায় $2000 এর কাছাকাছি চলে যায় আপনি যদি প্রো ম্যাক্স পর্যন্ত নিতে চান। $1800-1900 লাগে আমাদের কানাডিয়ান ডলার। এই ফোনটার দাম মানে তৈরি করতে লাগে, আপনি বিশ্বাস করবেন না, $50 লাগে না অ্যাপেলের। তারপরে এটা $1800-1900 দিয়ে বিক্রি করে। একটা রেস্টুরেন্টে আপনি যখন যান, আপনার খুবই মজাদার একটা পাস্তা বা পিৎজা অথবা আপনার কাচ্চি বিরিয়ানি যেটা ইয়ে করেন, আপনি কি ওই রেস্টুরেন্টের মালিককে গিয়ে বলেন? আচ্ছা, তার আগে আমি আরেকটু পিছনে যাই। ওই রেস্টুরেন্টের বা যে কোনো একটা ইয়ের অ্যাডভার্টাইজিংটা কিভাবে করে মানুষ? অ্যামাজনের অ্যাডভার্টাইজিং বলেন, নাইকি, অ্যাপল, আপনি যে কোনো ধরনের। ওরা অ্যাডভার্টাইজিংটা করে কি? যে একটা রেস্টুরেন্টের মালিককে দেখবেন যে তার ইয়াতে যে নিউ ইয়র্কের কোনো একটা বাংলাদেশি রেস্টুরেন্ট বা এই যে কানাডার বা ইউরোপের, যে আসুন আমাদের রেস্টুরেন্টে, হ্যাঁ? এমন খাবার জীবনে খান নাই। একদম ঘরোয়া পরিবেশে, একদম মায়ের হাতের রান্নার মতো আমাদের কাচ্চি বিরিয়ানি। আসুন, খেয়ে যান আমাদের। $9 পার প্লেট, হ্যাঁ? ফ্যামিলির জন্য ডিসকাউন্ট আছে। এরকম অমুক-তমুক করে আপনার একটা এড করে না?
আচ্ছা, এখন যদি আপনি গিয়ে ওই 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 রেস্টুরেন্টের মালিককে বলেন, আরে ভাই আপনি যে এরকম ঘরোয়া পরিবেশে মায়ের হাতের রান্নার কাচ্চি বিরিয়ানির মতো কাচ্চি বিরিয়ানি মানুষের খাওয়াইতেছেন বা এই যে অ্যাডভার্টাইজিং করতেছেন, আপনার লাভটা কি? অ্যাপেলকে যদি বলেন যে আপনারা ওরা একেকটা লঞ্চিং এর সময় আপনারা দেখছেন কিনা যে কোনো নতুন প্রোডাক্ট আসার আগে ওদের যে লঞ্চিংটা হয়, ঠিক আছে? দেখবেন যে হাজার, হাজার সাংবাদিকরা যায়, এখানে কি, কি সুবিধা আছে, আপনার লাইফ কিভাবে ইজি করবে, ঠিক আছে? আপনার Apple Watch এর আপনার হার্টবিট দেখায় দিবে, আপনি কত হাজার অ্যা আপনার স্টেপস করছেন সারাদিনের সব দেখায় দিবে। এগুলা নিয়ে বড় এরা সাংবাদিক সম্মেলন করে, কোন একটা প্রোডাক্ট লঞ্চের আগে। এখন ওইখানে যদি কোনো সাংবাদিক বলে যে, "রে ভাই আপনি যে এই যে Apple এর ঘড়িতে হার্টবিট দেখান, অমুক দেখান, তমুক কত কিছু করতেছেন" এবং Apple সবসময় ক্লেম করে যে আপনার লাইফ ইজি করতেছে তারা, ঠিক আছে? তো এখন সাংবাদিক যদি কোয়েশ্চেন করে যে, "আপনার লাভটা কি? Apple এর লাভটা কি?" এটা যদি Apple কে জিজ্ঞাসা করে এটার উত্তরটা কি হবে? আমি আপনি স্কুলে যান, কলেজে যান, মানে আমি এরকম আসলে হাজার, হাজার উদাহরণ দিতে পারব। স্কুল, কলেজে বা ইয়েতে আমাদের শিক্ষা ব্যবস্থাতে বলে কি যে মানুষ গড়তেছি আমরা। মানুষ গড়ার কারিগর, টিচার, স্কুল। তো এই মানুষ গড়ে ওই টিচারের বা ওই স্কুলের লাভটা কি? ভালো মানুষ গড়া। কারণ এখানে লাভটা কি? লাভটা ২ পক্ষেরই। আমাদের বিজনেসটা আমাদের মাধ্যমে আপনি যখন শুরু করবেন, আমাদের চেয়ে আপনার লাভটাই হবে বেশি এবং আমাদেরও লাভ হবে। Apple তো আপনার সমাজসেবা করার জন্য এরকম দামি, দামি আর হাইটেক ইয়ে করতেছে সমাজসেবার জন্য। স্কুল, কলেজ কি আপনি মনে করছেন এগুলা কি সমাজসেবা? তাইলে স্কুলের টিউশন ফি নিত কেউ? এখানে একটা ইউনিভার্সিটিতে অনার্স ডিগ্রি করতে আপনার $60,000 এর মতো লাগে। তো ওদের লাভটা কি? বলার সময় তো ক্লাসরুমে বা ইয়াতে বলে যে, "আমি একটা শিক্ষিত একটা জাতি গড়ে তুলছি।" তো শিক্ষিত জাতি গড়ে তুলতেছে ওরা কি মাগনা, মাগনা? আর ওদের লাভটা কি তাইলে? তো অবশ্যই তাদেরও লাভ আছে। প্রত্যেকটা জিনিসে যে আপনি একটা শাড়ির দোকানে যে শাড়ি কিনতেছেন, শাড়ির দোকানের লাভটা কি? আপনাকে যে একটা ভালো জামদানি শাড়ি আপনার কাছে বিক্রি করতেছে, আপনাকে পরার পরে খুব সুন্দর লাগতেছে। তা আপনার না হয় সুন্দর লাগবে। ওদের লাভটা কি? প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা জায়গাতে তো আমাদের এই একই জিনিস। অবশ্যই ২ পক্ষের লাভ আছে। Apple এরও লাভ হবে। Apple এরকম একটা ইয়ে করে আমাদের লাইফটাকে কত ইজি করতেছে। স্কুল আমাদেরকে পড়াচ্ছে, পড়ানোর মাধ্যমে তারা একটা বেতন নিচ্ছে এবং ২ পক্ষেরই লাভ হচ্ছে। আমাদের এই বিজনেসটা সেইম। আমরা এখানে সমাজ সেবা করতে আসি নাই। আমি কি একবারও বলছি যে আমি আপনারে মাগনা, মাগনা আপনারে লাইফ চেঞ্জ করায় দিব? অবশ্যই না। আর আরেকটা জিনিস হচ্ছে কি মানে আমার লাভ কি সেটা থেকে তুই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তার কিভাবে আসলে লাইফ চেঞ্জ হতে পারে এটাতে ফোকাস এক্সাক্টলি। করতে হবে। এইটা এবং যে আমরা অন্য সবকিছুতে কিন্তু তাই ফোকাস করি। আমি যখন একটা Apple এর ফোন কিনতে যাচ্ছি, যে আমার আমি মাথায়ও থাকে না যে আমি $1800 দিয়ে নিলাম। এখানে Apple আসলে কত টাকা কামাইলো। আমি ওটা চিন্তা করি। আমি চিন্তা করি আমি একটা Apple ফোন নিয়া করব বন্ধু-বান্ধবের মতো ভুং-ভাং। হ্যাঁ, হ্যালো ইচ্ছা করে এই যে ডাইনে বাঁয়ে ঘুরায়, ঘুরায় ফোনটারে একটু দেখাবো, ইয়া করব। আমি চিন্তা করি আমার ওইটা। Apple এর কি লাভ হলো না হলো ওটা তো আমরা চিন্তা করি না। তো এইখানেও সেম জিনিস। তাই না? উম, মাসুবাপুর একটা প্রশ্ন আছে। মাসুমা, হ্যাঁ। সহজ সরল আমরা যারা নেকাব পরি বা পর্দা করি আমাদেরকে বলে আমরা একটা বিজনেস করি কিন্তু মুখ ঢাকা কেন? মুখ খুলে আসলে আমাদের বিজনেস করব নয়তো আমাদের মতো লোককে আপনারা বুঝতে পারবেন না। যারা সহজ সরল তাদেরকে পারবেন বিজনেসটা বুঝাতে। এগুলো আসলে খুবই কি বলবো? ওই যে প্রথমেই যেটা বললাম, যারা আসলে আমার বিজনেস কাছে মনে হয় যে এগুলা না, হচ্ছে যে খুবই মানে যারা এই ধরনের আসলে কথা বলতে পারে আমি যেটা বলি আর কি যে তারা আসলে আমাদের বিজনেস পার্টনার হওয়ার কোনো কোয়ালিটি আসলে তাদের নেই যোগ্যতাই নাই সেটাই। কারণ এগুলো আমরা কিন্তু এখানে আমাদের বিজনেস পার্টনারের যোগ্যতা না। আমি এইটা নিয়ে মানে এইটা নিয়ে এই অ্যান্সারটা আমি জানি মাসুম আপু করতেছেন বা এটার অ্যান্সারটা এইটার নিয়ে কোনো আলাপেরও বিষয় না এখানে। আমাদের সময়ের অনেক দাম আছে। এই বিষয়টা নিয়ে কোনো আলাপেরও বিষয় না। এটার উত্তর একটাই, ঠিক আছে? যারা যেকোনো একটা মানুষকে এবং অন টপ অফ দ্যাট একটা মহিলাকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, ওই মানুষের কমেন্টস বা ইয়ের কোনো দরকারও নাই আসলে এখানে আলাপ করা। এক্সাক্টলি।
ঠিক আছে? আমি একদিন দেখছি একজন লোক বলতেছে ওই ইতালি থেকে, ঠিক আছে? এই লোকটা বলতেছে যে আপনি বিজনেস করেন, ইয়ে করেন, আপনার মুখ ঢাকা কেন? আপনার কি মুখ খুইলা বিজনেস করতে লজ্জা লাগে? তো এই কমেন্টসটা তো আসলে উনার মা যায় দেখেন বোরকা পরে, উনার বোন বোরকা পরে, কিন্তু উনি আরেকজনের অনলাইনে একটা বোরকা পরা বা একটা নিকাব পরা মহিলাকে এই কমেন্টসটা করতে তার একটু বাধা নাই। তো এই করে মানুষ ফেলে। আসলে বিজনেস করতে আসে না বা ইয়ে করে না। এবং এই মানুষ শুধু আমাদের বিজনেস পার্টনার না, এই ধরনের মানুষ সমাজের কোথাও গিয়ে কোনো দামও পায় না এবং তারা সারাটা জীবন ওই লেভেলেই থেকে যাবে, এর বাইরে আর যাইতে পারবে না। কারণ এখানে শিক্ষারও ব্যাপার না, এখানে আপনি কি পাস, অনার্স পাস না মাস্টার্স পাস, এটা তা না, এটা হচ্ছে মনুষ্যত্ব, আপনার সেলফ ডিগনিটি, আপনি পরিবারের থেকে যে শিক্ষাটা পাইছেন সেটার রিফ্লেকশন হচ্ছে এই লোক এই ইয়া। তো যে আপনাকে এরকম কমেন্টস করবে যে আপনি নিকাব পরে কেন করতেছেন, বিজনেস করতেছেন, মুখ দেখান না কেন, ওনাকে ওই ধরনের লোককে কোনো জবাব দেওয়ারও কিছু নেই জি এবং ভাইয়া। এটা নিয়ে এখানে আলাপ করারও কিছু নেই আসলে। জি ভাইয়া। ভাইয়া একটা কোশ্চেন ছিল এখানে নাসির ফাঁকি এরকম আমরা করছে যে কেন আসসালামু আলাইকুম, ফার্স্ট ডেটে নাম আর ইমেলটা চেয়ে থাকি? ইমেলটা কেন চেয়ে থাকি? হ্যাঁ, এটা তো রনি ভাই বললেন। রনি ভাই আবার কোশ্চেনটা এটা নিয়ে একটু ডিসকাস করতে পারেন। ভাই আপনি আমি চাইলে না প্রশ্ন এই মাত্র দেখতেছিলাম, না বলতে জি গেছিলেন আপনারা কেন চেয়ে থাকেন? দেখেন আপনারা যে কোনো জায়গায় যান না কেন, কোনো একটা অর্গানাইজেশনে যে জয়েন হতে চান অথবা কোনো একটা জায়গায় জিনিসটা দেখতে চান, তো সবাই আপনার কাছ থেকে নাম আর ইমেল অ্যাড্রেসটা হবে। সেরকম যেমন স্কুলে যখন যাবেন ছেলেকে ভর্তি করবেন, তখন আপনার ছেলে ইনফরমেশন নাম আর ইমেল অ্যাড্রেস চায়। কেন চায়? তো ওরা যা সিস্টেমে দেখে থাকে যে আপনি এখানে ইন্টারেস্টেড, ওরা আপনাকে ইনফরমেশন কিছু পাঠাবে। ঠিক তেমনি আমরা যারা বিজনেসটা সম্বন্ধে জানতে করতে চান তাদের কাছে ইমেলটা চেয়ে থাকি, কারণ যাতে আমরা ইমেলের মাধ্যমে আমরা তাদের বিজনেস ইনফরমেশনটা দিতে পারি, প্লাস তাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য যে লাইভ ওয়েবিনারটা হয় সেটা আমরা তাদের দিতে পারি। সেটাই হলো আমাদের কাজ। তাহলে ওইটা ছাড়া তো আপনার তো বিজনেস সম্বন্ধে লাইভটাও দেখতে পারলেন না, আর বিজনেসটা কি সেটাও জানতে পারলেন না। তো সেইটাই মানে বেসিক্যালি ইমেলটা চাওয়া। জি ভাই, আর এখন কিছু তো না। যেহেতু এটা অনলাইন বিজনেস আমরা করছি, অনলাইনে কাজ করছি, হুম। তো ইমেলটা আসলে তো আমাদের একটা আইডেন্টিটি, তাই না? আমরা একটা সুপার মার্কেটে বা আমরা যদি মার্কেটে বা অনলাইনে যদি শপিং করি, সেখানেও কিন্তু আমাদের ইমেল দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হয়। আবার এই যে ফেসবুকটা আমরা ওপেন করছি, এখানেও কিন্তু আমাদের ইমেল দিয়েই ওপেন করা লাগছে, তাই না? সো ইমেল তো অনলাইনে এটা খুবই জরুরি একটা বিষয় যে কোনো ইনফরমেশনের জন্য। তো মেরি আপু, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। আপু, আপনি আসলে অনেকেই তো ধরেন যে আমাদের বিজনেসটা জানছে এবং আম আমরা কিভাবে করি, যে আমরা বলে থাকি যে আমরা অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের বিজনেসটা রান হয়। আপনি যদি একটু বলতেন যে আসলে অটোমেশনের মাধ্যমে কিভাবে আমাদের বিজনেসটা রান হয়? তো বেসিক্যালি প্রথমে আমি বলি যে আসলে অটোমেশন জিনিসটা কি। অটোমেশন জিনিসটা জি হচ্ছে আপু। কি, আমরা যখন একই কাজ বারবার করি, সেই কাজগুলাকে মানুষের জায়গায় যখন মেশিনকে আমরা রিপ্লেস করি, তখন যেটা হয় মানুষের থেকে মেশিন হচ্ছে কি খুবই কম সময়ে এবং অল্প কোনো ধরনের ভুল ছাড়া বিজনেস মানে যে কোনো কিছু খুব সুন্দরভাবে আসলে করতে পারে। সো অটোমেশন হচ্ছে বেসিক্যালি ওইটাই, যে আমরা একই কাজ বারবার হচ্ছে কি মানুষকে দ্বারা না করায় আমরা একটা রোবট বা মেশিন করে দিলাম, আহ, তাহলে হচ্ছে কি মেশিন ওই কাজটা বারবার করলো। সো অটোমেশন হচ্ছে কি, যেমন আমাদের বিজনেসটা যেহেতু হচ্ছে কি ফাইন্যান্স সিস্টেম, আমরা যেহেতু অনলাইনে একটা বিজনেস করি, আমাদের যেহেতু একটা ওয়েবসাইট আছে, সো আমাদের যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে যখন অ্যাড রান করি, আমাদের যেহেতু প্রচুর ট্রাফিক ক্রিয়েট হয় আমাদের ওয়েবসাইটের থ্রুতে, সো তখন আমাদের কি হয়, এই যে ভাইয়া একটু আগে যেটা বললো রনি ভাই, যে আমরা ইনফরমেশন গুলা সেন্ড করি, এখন প্রতিদিন আমার সাথে যদি 500 জন মানুষ যোগাযোগ করে, আমার পক্ষে কিন্তু এটা মেক সেন্স করেই না যে 500 জনকে বসে বসে আমি হচ্ছে কি 500টা ইমেল আসলে লিখবো। এক্স্যাক্টলি। তাহলে আমি আসলে এই বিজনেস কখনো করতেই পারতাম না। কারণ আমি একজন স্টেট হোম মম, আমার মেয়ের বয়স যখন 6 মাস তখন আমি আসলে বিজনেসটা শুরু করি। আমার হাজবেন্ড তখন ফুল টাইম জব করতো, অ্যাকচুয়ালি ওভার টাইম করতো তখন। তো আমি, আমার কাছে কি এটা কি সম্ভব যে ফুল টাইম জব করে, তানভীর ভাই যখন ফুল টাইম জব করতো, রনি ভাই যখন ফুল টাইম জব করতো, যে 500 জন কেন 50 জনকেও যদি মেল লিখতে হইতো বিজনেসের, যে আসসালামু আলাইকুম বা হাই হ্যালো দিয়ে এক লাইন করো, দেখা যেত 15 দিনের মধ্যেই আসলে আমরা বিজনেস করতেছি না। সো আমাদের কাজটাকে কমানোর জন্য আমাদের অটোমেশন সিস্টেম, বিজনেসের অটোমেশন সিস্টেম, ইমেল মার্কেটিং এর থ্রুতে যারা আমাদের ইন্টারেস্টেড বিজনেসে, তাদের কাছে প্রতিদিন আমাদের হয়ে ইমেল গুলা সেন্ড করে। এতে যেটা হলো, আমি
কোনো ধরনের হেসেল নিচ্ছি না, আমার কোনো ধরনের হার্ড ওয়ার্ক করতে হচ্ছে না, আমার টাইম ফ্রিডম হচ্ছে। আমি আমার বাচ্চাকে খাওয়া-দাওয়া সবকিছু করানোর পাশে আমি জাস্ট সিম্পলি তার নাম আর ইমেইল অ্যাড্রেস দিয়ে আমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করাই দিলাম। তার কাছে হচ্ছে প্রতিদিন সবকিছুর ইনফরমেশন যাচ্ছে। যেটা রনি ভাই বলল যে লাইভ ওয়েবিনারের লিংক গুলা যাচ্ছে। সো এই ইনফরমেশন গুলো কিন্তু আপনি প্রতিদিনই পাবেন। সো এতে যেটা হলো আমার বিজনেসের ইনফরমেশনও আপনার কাছে যাচ্ছে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন মেইলগুলো পড়ে ইনফরমেশন দেখে আপনি সিস্টেমটা ফলো করে আসলে বিজনেস গ্রো করতে পারবেন। সো এখানে আমার হচ্ছে কি তেমন কোনো কাজ না করেও আমি একটা অনলাইনে 24 আওয়ার্স 7 ডেজ মানে ননস্টপ পুরা বছর আসলে আমি হচ্ছে কি বিজনেস আওয়ার্স আমার বিজনেসটা হচ্ছে কি আপ এন্ড রানিং থাকছে। সো ফিজিক্যাল বিজনেসের মতো কোনো আওয়ার্স থাকতেছে না যে 8টা থেকে 8টা পর্যন্ত এই স্টোরটা ওপেন থাকবে তারপরে অফ থাকবে। আমার কিন্তু আসলে এই ধরনের কোনো অ্যাকচুয়ালি আমাদের কোনো এই ধরনের কোনো ঝামেলা নাই। আমি যখন ঘুমায়ও থাকি বা আমি যখন ভ্যাকেশনেও থাকি তখনও কিন্তু আমার বিজনেসটা এই অটোমেশন সিস্টেমের কারণে আসলে রান করতে থাকে। তো অটোমেশনের আসলে এটাই হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল টুল যেখানে কিনা হিউম্যান যে কাজটা করতে অনেক সময় লাগে আমি যদি সেখানে একটা রোবট বা কোন একটা সিস্টেমকে দাঁড় করাই দিই তাহলে হচ্ছে কি সে এটা খুব কম সময়ের মধ্যে কোনো ধরনের ভুল ছাড়াই করতে পারবে। আমি রিয়েল লাইফের এক্সাম্পল হিসেবে চ্যাট জিপিটি আমরা এখন সবাই ইউজ করি। আমি যদি বলি যে রবীন্দ্রনাথের একটা কবিতা বলো সে সব কবিতা দিয়ে দিবে। এটাও একটা জিনিস। তারপরে হচ্ছে কি আমরা যে কোনো একটা সাইডে ঢুকলাম তাহলে হচ্ছে কি আমি ফর এক্সাম্পল আমি একটা কোনো ইয়েতে ঢুকলাম ঢুকার পর আমি কোনো একটা ট্রাভেল শুট হচ্ছে এখন কিন্তু কেউ সরাসরি ওখানে আমি কাউকে কল দিতে পারি না। প্রথমে কি আসে যে একটা চ্যাট বক্স আসে যে ঠিক আছে তুমি প্রথমে আমার সাথে কথা বলো। সো ওইটাও কিন্তু একটা অটোমেশন সিস্টেম। সো এই অনেকগুলো এক্সাম্পল আছে যেখানে রিয়েল লাইফে আমরা অটোমেশন সিস্টেমের থ্রুতেই আসলে আমাদের লাইফটাকে অনেক ইজি এবং স্মুথ করতেছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর করে বলছেন। আরেকটা কোশ্চেন এখানে আছে যে আমাদের এই বিজনেসের ট্রাবল শুটিং এ কি বা ট্রাবল শুটিং গুলো হইলে কিভাবে আমরা সলভ করতে পারি আসলে এটা? এগুলো তো আসলে টেকনিক্যাল বিজনেসে যারা জয়েন করলে বা করলে এখানে ফুল অন মেন্টরিং, তারপরে যে আমাদের যে ট্রেনিং সেট আছে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম যে আমাদের ওয়েবসাইট ফানাল এইসব টেকনিক্যাল ব্যাপারগুলি তো সব আমাদের আসলে ব্যাক এন্ডে অটোমেটিকলি আমাদের জন্য করে দেওয়া হয়। আমাদের ওগুলো নিয়েও আমাদের টেনশন করতে হয় না। আর এক্স্যাক্টলি ট্রাবল শুটিং বলতে আপনি আর কোনগুলো বুঝাচ্ছেন আমি জানি না, বাট টেকনিক্যাল ব্যাপারগুলি যা আছে সব কিছু আমাদের অলরেডি টেকেন কেয়ার অফ। আমাদের এগুলো নিয়ে আমাদের নিজেদের কোনো কিছু করতে হয় না। জি ভাইয়া। আর কি প্রায় শেষ হয়ে আসছে নাকি সময়? ভাই এখানে আরেকটা কোশ্চেন। হ্যাঁ ভাই আমাদের অবশ্য সময় অনেক হয়ে গেছে, প্রায় জি 52 আরেকটা মিনিটস হয়ে গেছে। ভাই এখানে আরেকজন আর কি একটা কোশ্চেন করছে, আমি এটা কি নিব কিনা। আচ্ছা ওকে। সো এই যে অনেকবারে কোশ্চেনটা করছে। ও আচ্ছা। আসলে এই যে এমএলএম এবং ডেস্টিনি এই বিষয়গুলো নিয়ে আর কি হ্যাঁ, কোশ্চেন। এটাও তো আজ আসলে আমার মনে হয় বিশেষ করে যে ইউরোপের দিকে, তারপরে নিউ ইয়র্কের মানুষদের এটা দেখলাম যে খুবই টেনশনের একটা ব্যাপার। আমি যেটা এখন আগে যেটা বলতাম না, এখন আমি যেটা বলি সেটা হলো যে এমএলএম ডেস্টিনি ফেস্টিনি এগুলো একটু ভুলা যান। ঠিক আছে, কারণ হচ্ছে কি এই যে ডেস্টিনি এমএলএম এগুলো কেন হয়েছে বাংলাদেশে, কি হয়েছে না হয়েছে, এগুলো আমরা এখন সবাই জানি। আরো সামনে দেখবেন আরো অনেক কিছু ইয়াতে বাইর হবে। খালি আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশে দেখবেন এখন ডেস্টিনির মতো অ্যামাজনের মতো আরো ইনশাল্লাহ অনেক অনেক ভালো ভালো অনলাইন বিজনেস গুলো এখন বাংলাদেশে যাবে, যেটা আগে হয়তো কোনো কারণে সম্ভব হতো না। এখন সম্ভব হবে। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইয়াগুলা খুব ভালোভাবে এখন আস্তে আস্তে হবে। ডেস্টিনি মতো কিনা সেটার উত্তরটা হচ্ছে না, এটা ডেস্টিনির মতো কিছুই না। ঠিক আছে, এটা ডেস্টিনির কোনো না। ডেস্টিনির মতো হইলে তো আপনার কাছে আমি যাইতাম, আমি কি আপনার কাছে গেছিলাম? তো যেহেতু আমি আপনার কাছে জানি, ডেস্টিনিতে তো মানুষের কাছে যাইতে হইতো, প্রোডাক্ট বিক্রি করতে হইতো। এখন পর্যন্ত আমি কারো কাছে গেছি, আমরা কেউ কারো কাছে গেছি অথবা আপনাদের কাছে কোনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে এই যে পুরা 53 মিনিটে কোনো সাবান, শ্যাম্পু, ডিব্বা, তেল, গাছ, নুন এগুলোর ব্যাপারে কোনো আলাপ হয়েছে? আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি জানি আপনার অনেক সময় আছে, বাট
হ্যাঁ, আমি জানি আমার কাছে অনেক সময় আছে, বাট জব ছাড়া অন্য কিছু করতে সময় বের করতে পারছি না ভাই। আপনার কাছে করজোর আমাকে সাজেশন দেবেন, আমার নিজের জন্য একটু সময় চাই ভাই। আপনার নিজের জন্য সময়টা তো আর আমি আপনাকে বাইর করে দিতে পারবো না। আপনার নিজের জন্য সময় আপনার নিজেরটাই বাইর করতে হবে। একটা জিনিস আমি বলি, যেটা আমি সবসময় অনেক ইয়াদের কাছ থেকে আমি শুনতাম, এটা মনে রাখি, যদি আমি নিজেও আসলে সেরকম ভাবে করতে পারি না। বাট দেখেন, আপনার মার্ক জুকারবার্গ বলেন, ইলন মাস্ক বলেন, যত যত বিলিয়নিয়ার আছে, গ্র্যান্ড কার্ডন বলেন, টনি রবিন্স বলেন, সবার কিন্তু আমাদের 24 ঘন্টায়, যারা বিলিয়নিয়ার, যারা বিলিয়ন বিলিয়ন ডলার কামায়, তাদের তো দিনে 48 ঘন্টা না, আমাদের সবারই 24 ঘন্টা। তো ওই 24 ঘন্টাকে আপনি কিভাবে কোন জায়গায় আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি খেয়াল করে দেখেন, আপনি সারাদিনে যে সময়গুলো ব্যয় করেন যে জায়গাগুলোতে, ওগুলাই হচ্ছে আপনার প্রায়োরিটি। যেটাতে আপনি যে সময় একটু বের করতে যাচ্ছেন, আপনি এই বিজনেসটা করার জন্য যদি সত্যিকার অর্থেই আপনার ভিতর থেকে ওরকম একটা ডেডিকেশন এবং মোটিভেশন থাকে, আপনি নিজে এই সময় বের করতে পারবেন। তানভীর ভাইয়ের বা কারো বলতেও হবে না কিভাবে সময় বের করতে হবে। এখন আপনার কাছে এই বিজনেস বা জব ছাড়া অন্য কিছু আপনার প্রায়োরিটি নাই। আপনি জব ছাড়া বাকি সময়টা যখন বাসায় আসেন, আপনি সোফার মধ্যে চিত্তে শুয়ে আপনি নেটফ্লিক্সে যে কাপিল শর্মা শো দেখেন। এখন এটাই হচ্ছে আপনার প্রায়োরিটি। আপনার যখন প্রায়োরিটি চেঞ্জ হবে, আপনি দেখবেন সময় ঠিকই বের করে ফেলবেন। 24 ঘন্টাই তো আমাদের সবার, তাই না? কেউ তার বেশি পাচ্ছে না। তো ওই 24 ঘন্টার মধ্যেই ইলন মাস্ক তার সময়টা বের করে নেয়। আপনারটা ওইভাবে বের করতে হবে। এই বিজনেস আমি তো অনেক সময় হয়ে গেছে, আমি লাস্ট জাস্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি জানেন, মানে এই প্রায়োরিটির কথা যে বলতেছিলাম, আমাদের দেখেন, আমরা যদি একটা বাড়ি কিনি, ঠিক আছে, $800,000-600,000 বা ইউরো বা যেটাই বলেন, দেখবেন যে সবাই খুব তালি দেয়, খুব ইয়ে করে, এবং যে কিনে আমরা তারাও কিন্তু খুব একটা অন্যরকম একটা গর্ববোধ করি। যে কারণ কি, এইটাই আমাদের সমাজে বা ইয়েতে এখন ইয়ে হলো যে এখন আপনি সাকসেসফুল, যাক ইটালিতে আইসা একটা বাড়ি তো করতে পারছেন, নাও ইউ আর দেয়ার। এখন আপনি রেকগনিশনটা পাবেন যে আপনি জীবনে কিছু একটা করতে পারছেন। অথচ এই বাড়ির মর্গেজ পেমেন্ট দিতে প্রতি মাসে আপনার কিন্তু খবর হয়ে যাচ্ছে। আমরা সেই যে পড়াশোনার কথা বললাম না, সেই ক্লাস 1 থেকে শুরু করে তারপরে এইচএসসি, এসএসসি, এইচএসসি, তারপরে হচ্ছে অনার্স, এরপরে মাস্টার্স। বাংলাদেশে করলে তো কিছুটা কম লাগে, তাও এখন তো প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক টাকা লাগে। আর এইখানে আপনার মাস্টার্স তো এখানে করেই না কেউ, তারপর যদি কেউ করেও, মাস্টার্স করার পর টোটাল আপনার $60,000 থেকে $80,000 আপনার লোন হয়ে যায়। তারপর হুম। হচ্ছে আপনার বাড়ির লোন, এরপরে গাড়ির লোন, টেসলা চালাইতেছেন, ফুটানি দেখাইতেছেন ঠিকই, কিন্তু আপনি নিজে জানেন রাত্রে ঘুমানোর সময় আপনার ঘুম থেকে লাফ দিয়ে উঠে অনেকে। কিন্তু এই সবগুলা করতেছি আপনার ওই যে সোশ্যাল রেকগনিশনের জন্য, যে অমুকে তমুক বলবে, মানুষকে দেখানোটা মেনিয়া। অথচ আপনি জাস্ট এই যে আমাদের এই অনলাইন বিজনেসের জন্য বলেন যে এই বিজনেসটা এরকম, আসেন করেন, তখন দেখবেন যে হ্যাঁ, এই বিজনেসটা কি কয়দিন টিকবে নাকি, নাকি আবার 2 দিন পরে বন্ধ হয়ে যাবে, এটা কি স্ক্যাম নাকি, আপনি কয়দিন ধরে করতেছেন, আগে আপনি দেখি কতদিন করেন, তারপরে আমি দেখি করবো না। হ্যাঁ, আমার আসলে এত সময় নাই, আমি বাচ্চা কাচ্চা নিয়ে ইয়ে টিয়ে করে আসলে এত সময়, দুনিয়ার এক্সকিউজ দিবে আপনাকে, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে আপনার ইনকাম জেনারেট করবে। আর ওইগুলা, এই যে বাড়ি গাড়ি টেসলা ফেসলা, এগুলো কিন্তু আপনার ডিপ্রিসিয়েট হইতে থাকে। ওয়াল বাড়িটা হয়তো বা ইয়া হবে, বাট বাড়ি কিনে আসলে থাকাটাও এখন অনেকেই এটার ইয়েটা বুঝতে পারতেছে বা বলতেছে যে আপনার বাড়ি কেনার চেয়ে আপনি বাড়ি কিনে আপনার বাড়ি থেকে ইনকাম হওয়ার মতো সিস্টেমের ইয়া করতে হবে। আপনি ঘুমায়া যখন টাকা ইনকাম করতে না পারলে আপনার খবর হয়ে যাবে বেসিক্যালি। তা আমাদের এই বিজনেসটা এরকম, ওই যে মেরি যেটা বললো না, এই অটোমেটেড সিস্টেমের কারণে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা ইনকাম হয়। তো এখন কোনটা করবেন, এটা হলো আপনার ইচ্ছা। আপনি 9 to 5 এর জব করে ওই যেটা আমরা বলি আলগা ফুটানি, লিটারালি আলগা আপনার, আমরা যারা এটারে কি বলে, নিম্ন মধ্যবিত্ত এবং আপার মিডল ক্লাস, ঠিক আছে, আমরা কিন্তু আসলে ওই যে ফুল ডেটের মধ্যে ডুবে আছি। 50,000, 60,000, $100,000 বা ইউরো ডেট আমাদের ব্যাংক পায় আমাদের কাছে, কিন্তু ফুটানির জায়গায় ফুটানিটা ঠিকই আছে। ওই আলগা, এটাকে তো বলে আমরা যে আলগা ফুটানি। আপনার রিয়েল ওয়েলথ আপনার যদি করতে চান, আপনার প্যাসিভ ইনকাম দরকার।
প্যাসিভ ইনকাম দরকার, আপনার মাল্টিপলস ইনকাম সোর্স হবে, যেখানে আপনি কিছু না করে আপনার ইনকাম আসবে। তখন গিয়ে আপনি ফুটানি দেখাবেন, আপনি টেসলা কিনবেন, আপনি করবেন, কারণ একটা টেসলার পেমেন্ট আপনার 1 মাসে আপনি দিয়ে দিতে হবে। তো ওইরকম একটা আসলে থাকা উচিত। এবং এন্ড অফ দ্য ডে ওই যে কামনাহারা পুজিরা বললো যে মাইন্ডসেটটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এনিওয়েজ, আমি এগুলো নিয়ে আরো বলতে থাকলে রাত তো হয়ে যাবে আসলে। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আপু আপনার আর কিছু বলবেন, কোন এ বিষয়ে কিছু বলার আছে আপুর? কামনার আপু? থ্যাংক Thank ইউ you সো so মাচ much. জান্নাতুল আপু, আজকে আমাদেরকে ইনভাইট করার জন্য। আমরা একটা প্ল্যাটফর্মে বসে কথা বললাম সবাই, খুব ভালো লাগলো। আর নতুনদের জন্য, যারা এখন দেখবে বা পরে এখন দেখছেন বা পরে দেখবেন, তাদের জন্য একটাই কথা যে এই বিজনেসের অনেক অনেক সম্ভাবনা। আপনারা এই সম্ভাবনা ফ্রি, মানে উইদাউট এনি কস্ট আপনারা এটা পেতে পারেন। তো সেটা সুযোগ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। মেরি আপু, আপনি যদি বলতেন আমাদের দর্শকদের জন্য এবং পরবর্তীতে যারা দেখবে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা লাইভ অ্যারেঞ্জ করার জন্য। আর যারা নেক্সট বা এখন যারা আমাদেরকে লাইভ দেখছে বা পরবর্তীতে দেখবে, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে যে নো রিস্ক নো গেইন। আপনি আজকে যদি কিছু একটা রিস্ক নিয়ে শুরু করেন, তাহলে অবশ্যই এটা এরকম কিছু ইন ফিউচারে দিবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন। থ্যাংক ইউ। রনি ভাইয়া, আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ আপু আমাকে এই লাইভে ইনভাইট করার জন্য আমাদেরকে। তো আমি একটা জিনিস বলবো, যারা আমি নতুন যারা আসছেন আর যারা অলরেডি করতেছেন, জীবনের লাইফে যদি কিছু মানে সাকসেসফুল হতে চান, সবার আগে আপনার মাইন্ডসেটটা আগে গড়ে নিতে হবে। যখনই আপনার মাইন্ডসেটটা গড়ে নিতে পারবেন, তখনই আপনি সাকসেসফুল হতে পারবেন, যে কোনো ক্ষেত্রে, নাহলে অনলাইন বিজনেস করার ক্ষেত্রে অথবা ডেইলি লাইফের ক্ষেত্রেও। তো এটাই আমি বলতে পারবো যে যা কিছু করবেন আগে মাইন্ডসেটটা করে নেন, তারপরে আপনি স্টেপ নিয়ে আগে নিয়ে। এটাই আমার অনুরোধ। থ্যাংক ইউ আপনি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ভাইয়া তানভীর ভাই, আপনি লাস্টে আর কিছু বলবেন? আবার আধা ঘন্টা চলে যাবে। আমি আচ্ছা, ততটুকু কি থাকে চলবে। ওকে, অনেকে আমাদেরকে দেখছেন এবং অনেকজন কমেন্ট করছে। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমাদেরকে দেখার জন্য, শোনার জন্য, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও। আর অবশ্যই অবশ্যই অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া আপুদেরকে, যে আমার পেজে তারা আজকে আসছেন ফার্স্ট টাইম। আমার পেজে তানভীর ভাইয়া এবং কামরুন নাহার আপু, রনি ভাই আসছেন। মেরি আপুর সঙ্গে অবশ্য এক দুবার মানে লাইভ মনে করেছিলাম, বাট এই পেজে হচ্ছে আপুও প্রথম মেবি, আমার যেটা মনে হয়। সো থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনাদের সবাইকে নিয়ে একটা লাইভ করব, তো আজকে আমার এই শখটা পূরণ হয়েছে। তো থ্যাংক ইউ আমার দর্শকদেরকে এবং সবাইকে থ্যাংক ইউ। সে ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।